আমরা সিলেটর ঠিক মাঝখানে এমন একটা সুন্দর জায়গা আছে যা আমরা সিলেট থাকিও জানি না, যেখানে মাঝে আছে পাহাড়, চা বাগান, এমন কি একটা লেক। আজকে আপনারা লোকেশন দিব ওই জায়গাটারও। আর এই জায়গায় যাওয়ার সময় কিতা কিতা বিপদ হলাম সব তো দেখাই আজকের ভিডিওর মাঝে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা আপনারা? আশা করি সকল ভালো আছে। ভারতে কিবার এলাম সোজা হুমায়ুন চত্বর ওখান থেকে সিএনজি এখন মাঝে উঠে গেলাম আমবখানা যাবার লাগে। তবে দুঃখের বিষয় হইলে সিএনজি পুলিশে সিগন্যাল মারলে ড্রাইভার ভাইও তাই কাগজপত্র সপ্তাহ দেখাইলা। তবে মনে হয় কাগজ কোনো বেশ কম আছিল, এর দায় গাড়ি রেকার খুলিল পুলিশে। কিচ্ছু করার নাই, ওখান থেকে রিক্সা নামাজ উঠলাম আমবখানা যাবার লাগে। আর এখন একটা দিন ধরে পুলিশে খুব বেশি অভিযান দেয়। সোজা আমবখানা পয়েন্টে নামে গেলাম রিক্সা থাকি। আমবখানা থেকে স্টেডিয়ামের সিএনজি মাঝে উঠে গেলাম। সোজা স্টেডিয়ামের গেটের সামনে নামে গেলাম। গাড়ি স্টেডিয়াম নামিয়া তুরা সামনে আটিয়া যাবা 10 মিনিটের মতন। গিয়া দেখবা হাতর ডাইনে দিয়ে একটা রাস্তা আছে, ও রাস্তা বাদি ঢুকবা, যেটা মালনিছড়া চা বাগানোর রাস্তা। ও রাস্তা বাদি ঢুকিয়া সোজা আটতে থাকবা 15-20 মিনিটের মতন। সোজা আটতে দেখতে পারবা হাতর ডাইনে দিয়ে একটা বড় টিল্লা আছে। আমি টিল্লা নিচে যাইতে দেখি ফাইম ভাই আমার টিল্লার উপরে থাকি টাটা দিয়া। তাই আমি কাইছিলাম আমবখানাত থাকবার লাগে। তবে আমবখানাত না গিয়া তাই ডাইরেক্ট জায়গার মাঝে বাইছেন। আস্তে আস্তে তুকাইরাম রাস্তা টিল্লার উপরে উঠবার লাগে। পরে এক দূর ফেলাম, ও দূরে দিয়ে উঠলাম। আর প্রকৃতির লোকের সময় কাটাইবার লাগে, সুন্দর ভিউ দেখবার লাগে, কিছু কষ্ট করতেও হয়। আপনারা একটু কষ্ট হইব এখানে মাঝে উঠতে, তবে উঠার পরে যে ভিউ পাইবা এই ভিউ আপনারা মন শান্তি হয়ে যাব। টিল্লা আবার বেশি উচাত নাই, কারণে অত বেশি কষ্ট হইতে না আপনারা। ফাইম ভাই তো আবার নিচাইলাম সিনেমায় নেওয়ার লাগে। কষ্ট মষ্ট করে উঠে গেলাম টিল্লার উপরে। সামনে ওখানে মাঝে মূলত একটা মাছাং আছে। আর এই মাছাঙ্গ গিয়া ফাইলাম ফাইম ভাইয়ের বন্ধুরেও। মূলত তারা এলাকা ওইখানে, আর তারা ওখানে বানাইছে এখানে বইবার লাগে। যাই হোক, মাছাঙ্গর উপরে উঠে কত সময় বইলাম, রিল্যাক্স করলাম। তবে আগে এখানে মাঝে উঠবার লাগে একটা মই আছিল। আমরা মইও কিচ্ছু পাইছি না, আমরা গাছ পাইয়া উঠছি উপরে। উঠার পরে এখান ভিউ দেখা মন ঠান্ডা হয়ে যায়। লাগের জন্য সারা সিলেট শহর দেখতাম পারলাম এখান থেকে। একলগে দেখা যায় আমরা সিলেটের 2টা স্টেডিয়াম, এক সাইডে ক্রিকেট স্টেডিয়াম আর এক সাইডে সিলেট জেলা স্টেডিয়াম। ওখানে তো আপনারা প্রথম জায়গা দেখাইছি, তবে বাকি জায়গা ওখানে রয়েছে। ওখানে আপনারা দেখো, আপনারা আবার সকলে মাছাঙ্গ মাঝে উঠতে পারতা না। এটা মূলত সকল লাগি এলাও নাই। এটা তারা কয়েকজনে বানাইছে, ওখানে মাঝে তারা বিকালের সময় ইয়া খাটায়। উপরে অনেক সময় থাকার পরে ওখানকে আস্তে আস্তে নিচে নামে গেলাম। নামার পরে ফাইম ভাই আর দিতে খাইরাও পাহাড়ের মাঝে উঠতে। আবার নিচে নামি আটা শুরু করলাম ওর টিল্লার যাবার লাগে। ফাইম ভাইয়ের বন্ধু ইমরান ভাই জিজ্ঞা করলাম, ভাই এই জায়গায় যাওয়ার সহজ রাস্তা কোন ভাই? পরে তাই কইলা আমি তোমার তান্ডে লইয়া যাইলাম। অনেকেও আছে মালনিছড়া চা বাগানের বাড়া সাইড ঘুরিয়ে দিন, তবে ভিতরে সাইডে দিয়ে ঢুকুন না। এই বাগানের ভিতরে আছে অনেক সুন্দর প্লেস। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তারা অনেকের কাছে আমার ভিডিওটা হয়তো ভালো লাগেন না, কারণ অনেকেই টিল্লা উল্লাও এটা পছন্দ করেন না। যারা অ্যাডভেঞ্চার করতে ভালো পাইন তারা লাগি প্লেসগুলো হইবে একবারে অসাধারণ। যত উপরে উঠবা তত সুন্দর ভিউ পাইবা। আবু বাইত ফাইম ভাই তো হিবাদি ট্রেকিং লাগ গেছেন। এই সারা সাইড আমরা ঘুরাঘুরি খেলাম, আপনারা চাইলে এই সারা সাইড ঘুরাঘুরি করতে পারেন। যে বাইদি যাব বাইদি সুন্দর সুন্দর ভিউ পাইবা, যেগুলো আপনার মুগ্ধ করবো। যে বাইদি মনসারও বাইদিও যাইরাম, কারণ যে বাইদি যাইরাম বাইদি সুন্দর সুন্দর ভিউ পাইরাম। টিল্লা বাইয়া বাইয়া আবার নিচে নামে গেলাম। ইমান ভাই কইলা ওখানে মাঝে একটা ফিশারি আছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। টিল্লা থেকে নামি এত ডাইনে দিয়ে রাস্তা বাইদি রুয়ানা দিলাম। এই প্রত্যেকটা জায়গা কিন্তু লোকেশন আপনারা তো বুঝরা না। তবে মালনিছড়া চা বাগানো আইয়া যদি আপনারা খাবারে জিজ্ঞাসা করেন যে ভাই ফিশারি যেতাম, তাহলে ফিশারি রাস্তা দেখাইয়া দিব। আর এমনিতে আপনারা যে টিল্লার মাঝে উঠবে, ও টিল্লা থেকে সুন্দর সুন্দর ভিউ পাইবা। টিল্লা হাটিয়া মাঝখানে দিয়ে মনে একটা রাস্তা বানানি হয়েছে। মনে মাঝে ডর লাগে যদি একটা টিল্লা ব্যাঙ্গা পড়ি যায়। ফিশারি যাওয়ার রাস্তারও শর্টকাট আছে, তবে আমরা ঘুরাইয়াও যাইরাম। ঘুরাইয়া গেলে সুন্দর সুন্দর ভিউ দেখতাম পারবো। এমনিতে আমরা বিকালের সময় কাটাইবার লাগে এই জায়গা বাদি আইছি। চাইলে বন্ধু বান্ধব নিয়ে এই জায়গাগুলোর মাঝে ঘুরিয়ে দিতে পারেন। তো আরতে আরতে আমরা ফিশারির মাঝে আইছি। আমার কাছে এই জায়গাটা লেক করলা খান লাগে, রেখে আমি ভিডিও ইন্টুর মাঝে লেক কইছি। মালনিছড়া চা বাগান কিন্তু অনেক বড় একটা এরিয়া। কোনো একদিন বিকাল টাইমে সময় করিয়ে আপনারা চাইলে সারা জায়গা ঘুরিয়ে দিতে পারবা। তো আজকে ভিডিও তো কিন্তু আসলে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিও মাঝে লাইক কমেন্ট করবা। সকলকে আসসালামু আলাইকুম।